কোনো প্রকার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই এরকম একটি সফট ফ্লাফি এবং ময়েস্ট কেক তৈরি করা যায় এটা অনেকেই জানে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আজকে আমি বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এমন একটি কেকের রেসিপি শেয়ার করব যেটা তৈরি করতে কোনো বেক করারও ঝামেলা করতে হবে না, পানির ভাপেই তৈরি করা যাবে। এটা এমন একটি কেক যেটা মুখে দিলে জাস্ট কটন ক্যান্ডির মতো মিলিয়ে যাবে, আপনাকে মুখও নাড়াতে হবে না। সো আর দেরি কিসে, চলুন রেসিপি দেখে আসি। বিসমিল্লাহ। আজকে আমি কেকটি তৈরি করব 3টি ডিম দিয়ে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়েছি। ডিম যদি ফ্রিজে থেকে থাকে অবশ্যই কেক তৈরির 1 থেকে 1.5 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে নর্মাল তাপমাত্রায় এনে নেবেন। ডিমের কুসুম এবং সাদা অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি। আমি আমার সুবিধা মতো আলাদা করছি, আপনারা আপনাদের সুবিধা মতো আলাদা করে নেবেন। এবার কুসুমের মধ্যে দিচ্ছি 20 গ্রাম সয়াবিন তেল, 45 গ্রাম লিকুইড দুধ। আমি গুঁড়া দুধটা পানিতে গুলিয়ে ব্যবহার করছি, আপনারা সরাসরি লিকুইড দুধটাও ব্যবহার করতে পারবেন, অবশ্যই সেটা জাল করে নিতে হবে। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটি স্ট্রেনারে চেলে দিচ্ছি 70 গ্রাম ময়দা। ময়দাটা অবশ্যই চেলে দিতে হবে। এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা কোনো কিছুই যাবে না, জাস্ট ময়দাটাই চেলে দিতে হবে। এবার একটি হ্যান্ড উইস্ক দিয়ে ময়দাটা ডিমের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশিয়ে নিতে হবে মিশ্রণের মধ্যে যেন ময়দার কোনো দলা বা লাম্পস না থাকে, ঠিক এইভাবে স্মুথ করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম হবে। এই মিশ্রণটাকে এবার এক সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের সাদা অংশে দিচ্ছি 1 চামচ হোয়াইট ভিনেগার। এবার একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের এই মিশ্রণটাকে বিট করে একটু ফেনা ফেনা করে নিচ্ছি। যখন কিছুটা এরকম ফেনা ক্রিয়েট হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 35 গ্রাম চিনি নিয়েছি, সম্পূর্ণ চিনিটা একবারে ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে 2 ধাপে অ্যাড করে দিয়ে ডিমের ফোমটা তৈরি করে নিব। চিনিটা একবারে ঢেলে দিলে ফোমটা সঠিকভাবে হতে চায় না, এজন্য আমি টোটালি 2 ধাপে অ্যাড করে দিচ্ছি। আর এই কেকটা কিন্তু খুবই হালকা মিষ্টি হবে। এই কেকের মিশ্রণের মধ্যে অতিরিক্ত চিনি ব্যবহার করা যাবে না। আমি যে মেজারমেন্টগুলো দিচ্ছি এগুলোই ফলো করতে হবে, একটু 19-20 করা যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা এসেন্স, আবারও একটু বিট করে মিশিয়ে নিচ্ছি। ডিমের ফোমটা দেখতে পাচ্ছেন কত বেশি স্টিফ হয়েছে। আপনাদের একটু ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, দেখুন ঠিক এরকমটা স্টিফ হবে। এই অবস্থায় যদি বাটিটা আমি উল্টো করে ধরি ডিমের ফোমটা কিন্তু একটুও সরে নড়ে যাবে না। এবার এখান থেকে কিছুটা ডিমের ফোম নিয়ে আগে থেকে তৈরি করে রাখা কুসুম এবং ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। একটি হ্যান্ড উইস্ক দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।